আগস্টে ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মাধ্যমে এদেশ থেকে ফ্যাসিবাদ পালিয়ে গিয়েছে। ফ্যাসিস্ট খুনি হাসিনা এবং তার দোসরেরা ছাত্র জনতার বিপ্লবের মুখে, ছাত্র জনতার আন্দোলনের মুখে এদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বিগত ফ্যাসিবাদী আমলে বাংলাদেশের মানুষ তাদের যে মৌলিক অধিকার, তাদের যে ন্যায্য অধিকার, সেই সকল অধিকার থেকে বঞ্চিত হয়েছে। ফ্যাসিস্ট খুনি হাসিনা বাংলাদেশকে গুম, খুন, অন্যায়, অবিচারের করদ রাজ্যে পরিণত করেছিল। ফ্যাসিস্ট হাসিনার পালিত পুত্র ছাত্রলীগের সোনার ছেলেরা বাংলাদেশে আমাদের মায়েদেরকে, আমাদের বোনেদেরকে ধর্ষণে সেঞ্চুরি করে বিশ্ববিদ্যালয়গুলোতে আনন্দ উল্লাস করত। নাউজুবিল্লাহ মিন যালিক। আয়না ঘর নামক ঘর বানিয়ে বাংলাদেশের নিরীহ মানুষকে অন্যায়ভাবে জুলুম, অত্যাচারের স্ট্রিম রোলার চালিয়েছিল। এমনকি একটি গণতান্ত্রিক রাষ্ট্রে মানুষের যে মৌলিক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অধিকার, ভোটাধিকার, ভোট দেয়া, এই অধিকার থেকেও আমাদেরকে বঞ্চিত করেছিল। বিগত দিনগুলোতে আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারিনি। আমরা আমাদের পছন্দের ব্যক্তি, আমরা আমাদের পছন্দের দল, পছন্দের প্রতীকে ভোট দিয়ে আমাদের পছন্দের ব্যক্তিকে নির্বাচিত করতে পারিনি। আমরা দেখেছি দিনের ভোট রাতে, আমরা দেখেছি ব্যালট বাক্স ছিনতাই, আমরা সর্বশেষ দেখেছি আমি ডামি নির্বাচন। কিন্তু জুলাই অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশে যে সুযোগ তৈরি হয়েছে, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যে পরিবর্তন এসেছে, বাংলাদেশের মানুষের দরজায় যে সম্ভাবনার সুযোগ হাতছানি দিচ্ছে, সেই সুযোগকে আমাদেরকে কাজে লাগাতে হবে। সেই সুযোগটা কি? আগামী নির্বাচন, 2026 সালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সংগ্রামী উপস্থিতি, 2026 সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা যদি আমাদের বিবেককে খাটিয়ে, আমরা যদি আমাদের বুদ্ধিকে খাটিয়ে যোগ্য, সৎ এবং দেশপ্রেমিক আল্লাহ ভীরু লোককে নির্বাচিত করতে পারি, বিগত দিনের দেশের যে ক্ষয়ক্ষতি, দেশের যে লুটতারাজ, দেশের যে অর্থ পাচার, দেশের অবকাঠামো যেই ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছিল, সেই সকল কিছু থেকে পুষিয়ে ওঠা সম্ভব হয় ইনশাআল্লাহ। কিন্তু আমরা যদি আমাদের রায় প্রদানে আবারও ভুল করি, আমরা যদি আমাদের ভোটাধিকার প্রয়োগে আবারও ছলনায় পড়ি, মরিচিকায় পড়ি, তাহলে এই বাংলাদেশ আর সোনার বাংলাদেশে পরিণত হওয়া সম্ভব হবে না। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে সৎ, যোগ্য, দেশপ্রেমিক, আল্লাহ ভীরু লোককে আমাদেরকে নির্বাচিত করতে হবে। বাংলাদেশ জামাত ইসলামী 300 আসনে যোগ্য এবং সৎ প্রার্থীদেরকে মনোনয়ন দিয়েছে। তারই পরিপ্রেক্ষিতে রংপুর সদর 3 আসনে অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল চাচাকে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে রংপুর থেকে নির্বাচন করবেন। আমরা যদি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে রায় দিয়ে, আমরা যদি দাঁড়িপাল্লার পক্ষে রায় দিয়ে, বেলাল চাচার পক্ষে রায় দিয়ে তাকে নির্বাচিত করি, ইনশাআল্লাহ জামাত ইসলামের নেতৃত্বে, মাহবুবুর রহমান বেলাল চাচার নেতৃত্বে রংপুর সদর 3 আসন একটি রোল মডেলে পরিণত হবে ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি বাংলাদেশ জামাত ইসলামী আমাদেরকে কাঙ্ক্ষিত বাংলাদেশ, মানবিক এবং কল্যাণ রাষ্ট্র উপহার দিতে সক্ষম হবে ইনশাআল্লাহ। আমরা আর কোনো রক্তচক্ষুকে ভয় পাবো না, আমরা আর কোনো ছলনায় পড়ে আমাদের বিবেককে বিক্রি করব না। অনেকেই বলে যে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে এইবার কেউ কেন্দ্র থেকে বাড়িতে সুস্থভাবে ফিরতে পারবে না। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠাকালীন সময় পরবর্তী থেকেই বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য অতন্দ্র প্রহরীর কাজ করে যাচ্ছে। 2024 সালে জুলাই অভ্যুত্থানে ফ্যাসিবাদকে উৎখাত করার আন্দোলনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সামনের সারিতে থেকে বুক পেতে দিয়ে ছাত্র জনতাকে নেতৃত্ব দিয়ে ফ্যাসিস্ট হাসিনাকে এই দেশ থেকে বিতাড়িত করেছে। যদি এই দেশের স্বার্থে, যদি এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের খাতিরে, যদি এই দেশের মানুষের ভোটাধিকার রক্ষার খাতিরে, ব্যালট বাক্স রক্ষার খাতিরে, ভোট কেন্দ্র পাহারা দেওয়ার খাতিরে আমাদেরকে আবারও বুক পেতে দিতে হয়, আমাদেরকে যদি আবারও সামনের সারিতে থেকে রাজপথে আন্দোলন করতে হয়, নেতৃত্ব দিতে হয়, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্রস্তুত আছে ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি আগামী দিনে জনগণের রায় নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী সরকার গঠন করবে এবং এই বাংলাদেশের মানুষের সেবা করবে ইনশাআল্লাহ। আপনাদের সকলের দোয়া সহযোগিতা কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।